একটা কনস্ট্যান্ট রেগুলার সার্ভিলেন্স সিসিটিভি রাখতে হবে। আমার উপরও রাখুক, দেখুক আমি কি করছি, সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, গোপনে গোপনে কার সঙ্গে কথা বলছি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। প্রয়োজনে পার্টির যারা ভাইটাল পজিশনে আছে তাদের নজর রাখুন টেলিফোনের ওপরে, তলায় তলায় কারা ষড়যন্ত্র করছে। দুর্নীতি থেকে ষড়যন্ত্র, বেবাক মদন মিত্র, আর তার সঙ্গে বোমা ফাটালেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। একের পর এক জেলায় শুটআউট, থানার নাকের ডগায় গুলি করে খুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা নিয়ে যখন সোচ্চার বিরোধীরা, তখন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যা বললেন তার থেকে বোঝা যায় তিনি শাসক দলের না বিরোধী, নাকি শাসকের বিবেকের ভূমিকায় অবতীর্ণ। চায়ের দোকানে বা যে কোনো জায়গায় যদি মানুষ আক্রান্ত হয়, সে তৃণমূল আক্রান্ত হতো, বিরোধীরা কেউ আক্রান্ত হোক, এটা কিন্তু ভালো বার্তা যায় না। সাধারণ মানুষ এটা নিয়ে অনেক চিন্তিত হয়। কেন থানা থেকে 200 মিটার দূরত্বে গুলি খেয়ে মানুষ দিন দুপুরে মরবে? এটার জন্য অবশ্যই পুলিশ প্রশাসনের অনেক গাফিলতি প্রকাশ পাচ্ছে, কিন্তু আধিকারিকরা এটাকে নিয়ে এমনভাবে এই সরকারটাকে মেলাইন করার চেষ্টা করছে, এটা কিন্তু খুব মারাত্মক। এটাও গ্রামগঞ্জে প্রবাদ বাক্য আছে যে হরি ঘোষের গোয়াল যে যা খুশি করো পার পেয়ে যাবে। তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে রাজ্যের তুলনায় বুদ্ধদেব ভট্টাচার্যের আমলের পুলিশকে কার্যত ভালো বলে সার্টিফিকেট অবধি দিয়েছেন হুমায়ুন কবির। জ্যোতিবাবু যখন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তখনও আমরা রাজনীতিতে কংগ্রেসের, আমাদের নেত্রীও কংগ্রেস করতেন, আমরাও কংগ্রেস করতাম। তার পরবর্তী সময়ে বুদ্ধবাবুর 10-11 বছরের তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী ছিলেন। কিন্তু আমি আপনাকে বলছি, একটা থানার বিরুদ্ধে যদি এসপিকে বলা হতো যে এই থানার অফিসার এই ধরনের গাফিলতি করছে, এই ধরনের পাবলিকের সঙ্গে অসহযোগিতা করছে, বা এই ধরনের করাপশনে যুক্ত আছে, বলার সঙ্গে সঙ্গে না হলেও একদিন পরে হলেও তার একটা ফিডব্যাক পেতাম সেই এসপির কাছ থেকে, সেই ওসি বা সেই থানার বিরুদ্ধে একটা জাস্টিস পাওয়া যেত। মদন মিত্র থেকে হুমায়ুন কবির, তৃণমূলের অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দর থেকেই। যাক না, ওর পুলিশ মন্ত্রীকে গিয়ে বলুক না, দেখি না কত ঘাড়ে মাথা আছে। সবচাইতে বেশি দুর্নীতির অভিযোগ এবং খুনোখুনি, মারামারি, দুর্বৃত্তায়ন, এসব তো তৃণমূলের আমলেই হয়েছে। ফলে পুলিশ কি করবে? পুলিশকে তো বলেছে এই দুর্বৃত্তরাই তোমার থানা চালাবে, তো পুলিশ মন্ত্রী তো তার পক্ষে দুর্বৃত্তরা যাতে থানা চালায় সেই কথা বলেছেন। তৃণমূল কংগ্রেস আসার পরই তো সব নতুন ব্যাপারটা তা নয়, ভেতরে ওই মানে সমস্ত দফতরেই একটা রয়েছে, পুলিশের মধ্যেও আছে। তো এরা তো চাইবেই এমনভাবে কিছু করতে যাতে সরকার ম্যালাইন্ড হয়, এমনভাবে কিছু করতে যাতে তৃণমূলের ক্ষতি হয়। এটা সকলকেই সতর্ক থাকা ভালো। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠা এ রাজ্যে কার্যত রোজগারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকার কি এবার তার বিধায়কের কথা অন্তত শুনবে? পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।